জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুনির্দিষ্ট তারিখ না জানালেও নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তিনি। দলের স্থায়ী কমিটি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশে ফেরার আগে তারেক রহমান ওমরা পালনের জন্য সৌদি আরবে যাবেন। এরপর দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন তিনি। তবে কোন আসন থেকে লড়বেন তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর জানান, তারেক রহমান পবিত্র ওমরা পালন শেষে নভেম্বরে দেশে ফিরবেন। নভেম্বর মাসের ২০ তারিখের আগে বা পরে ওমরা পালনের উদ্দেশ্যে তারেক রহমান সৌদি আরব যাবেন। তবে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন নাকি লন্ডন হয়ে আসবেন সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তারেক রহমান দেশে ফিরলেই দলের নেতা কর্মীরা উজ্জীবিত হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি তো সেটা সাক্ষাৎকারে বলে দিয়েছেন। আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা জানতে চাইলে তিনি জানান, খুব শীঘ্রই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে কোন কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তা নিয়েও চলছে কৌতূহল। বিষয়টি নিয়ে সালাউদ্দিন আহমেদ জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনা নিয়ে নিজে সিদ্ধান্ত নেবেন তিনি নির্বাচন করবেন কিনা। দল চায় তিনি যাতে নির্বাচনে অংশ নেন। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা সেটি অনিশ্চিত হলেও তারেক রহমান এবার ভোটের লড়াইয়ে মাঠে নামছেন সেটা নিশ্চিত। তারেক রহমান সর্বোচ্চ ৩টি আসনে নির্বাচন করবেন। তবে কোন ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। শরিকদের সঙ্গে আসন বন্টন, প্রার্থীর জনপ্রিয়তা, সর্বোপরি নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। ঘনিষ্ঠজনরা মনে করেন বগুড়ার একটি আসন থেকে তিনি নির্বাচন করবেন। আজাদ ফারুক, সময়ের আলো।